আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala Allah tabaraka ta'ala fi kalamihil majid wal furqanil hamid illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin faman ibtaga wara zalika fa ulaika humul adun. Sadaqallahul aliyyul azim. তো আজকে আপনাদের সামনে 4 নম্বর হাদিস রাখবো, যার মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাব ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। অর্থাৎ ওই পুরুষ যাকে কোনো ইমরাতান যাতা মানসাব সম্ভ্রান্ত পরিবারের নারী ও জামাল, এবং সে তার সাথে কি সুন্দরী, সে তাকে ডাকে পাপ কাজের দিকে, ফাকাল ইন্নী আখাফুল্লাহ, তখন সে কি বলে, আমি আল্লাহকে ভয় করি। তো এই হাদিসের মধ্যে দুইটা জিনিস আছে, এক নম্বর, দেখুন অনেক সময় যদি বাজারি মেয়েরা যদি কাকে ডাকে, তাহলে এর থেকে সবাই বেঁচে থাকে, কারণ সবাই নিজের মান সম্মানের ভয় করে, যে এখন যদি এই মেয়ের সাথে কথা বলি, তাহলে মানুষ দেখলে বলবে, দেখো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে সে কথা বলছে, তার মানে লোকটা থার্ড ক্লাস। এই জন্য খারাপ মেয়ের থেকে সবাই বেঁচে থাকে, কেউ খারাপ মেয়ের সঙ্গে কথা বলতে চায় না, 1 নম্বর। 2 নম্বর, কেন বেঁচে থাকে, যে ওই ধরনের মেয়েদের কঠিন রোগ হয়, যৌন রোগ হয়, যে রোগ একবার তাদের সঙ্গে সংস্পর্শে গেলে সেই রোগ আপনারও হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য খারাপ মেয়ে থেকে সবাই বেঁচে থাকে, কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হ্যাঁ দেখতেও সুন্দরী, তার থেকে কিন্তু কেউ বেঁচে থাকে না, সবাই তার সঙ্গে জড়িয়ে যায়, এবং শুধু জড়িয়ে যায় না, বরং কি হয়, গর্ব করে থাকে যে অমুকের মেয়ের সাথে আমি প্রেম করি, ভালোবাসা করি, এই করি সেই করি, গর্ব করে থাকে। অথচ হাদিসের মধ্যে কি বলা হয়েছে, যদি কাউকে কোনো সুন্দরী এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাকে কিসের দাওয়াত দেয়, মানে গুনার দাওয়াত দেয়, তাহলে সে কি করে, সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিন সে কি করবে, আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। এইবার দেখুন, এখানে কথা হচ্ছে, বর্তমানে শুধু এটা ব্যভিচার নয়, শুধু ব্যভিচার দিকে ডাকা নয়, বরং কোনো মেয়ে যদি, সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে যদি কাউকে প্রেমের দিকে ডাক দেয়, প্রেমের আহ্বান করে, প্রেমের জন্য তাকে কি করে, চিঠি দেয় বা কথাবার্তা বলে, তার থেকেও আপনাকে বেঁচে থাকতে হবে, কিন্তু অথচ আজ এইটা মানুষ এটাকে পাপই মনে করছে না, আজকে এই পাপকে কত রকমভাবে মানুষ এটাকে কি করছে, এটা মানে এই আধুনিক যুগে তাকে একটা নাম দেওয়া হয়েছে, ওটা কি নাম দিয়েছে, রিলেশনশিপ, ঠিক আছে। যদি যারা স্কুল কলেজের মধ্যে পড়ে, তারা এটার মধ্যে বেশি মানে জড়িয়ে যায়, এবং তারা মানে প্রকাশ্যে বলে থাকে, অমুকের সাথে আমার রিলেশনশিপ চলছে, ঠিক আছে। এবার রিলেশনশিপ অর্থই হচ্ছে আপনার, হ্যাঁ, কারোর সাথে অবৈধ সম্পর্ক, বিবাহর বাহিরে অবৈধ সম্পর্ককে রিলেশনশিপ বলা হয়। তো এই ধরনের যত কিছু আছে সব ইসলামের মধ্যে হারাম, ঠিক আছে। বিয়ের আগে কোনো যুবক ছেলে কোনো যুবতী মেয়ের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখতে পারবে না, যদি রাখে তাহলে সেটা কি হয়ে যাবে, সে কিয়ামতের দিন ওই যে আল্লাহর আরশের ছায়া, তাতে কখনো স্থান পাবে না। অথচ আজ আমরা কি করছি, হ্যাঁ, এটাকে পাপই মনে করি না, এটাকে একটা গুনাহ মনে করি না। এভাবে আজকে মানে গুনার সাগরে যুবক যুবতীরা বেশি বেড়াচ্ছে, যারা যুবক যুবতী আছে
তারা এই গুনার পাপের সাগরে ভেসে বেড়াচ্ছে। আজকে দেখুন আমাদের সমাজের মধ্যে যত যুবতী নারী আছে, যুবক ছেলে আছে, তারা মনে হয় 100-র মধ্যে 95% নেই এরকম গোপন প্রেমের মধ্যে জড়িয়ে রয়েছে। অথচ এটা বিশাল বড় পাপ। এই পাপে যদি আপনি জড়ান আর যদি তওবা করে না বলেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে কখনো ছায়া পাবেন না, কখনো ছায়া পাওয়া যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে এক ব্যাপার। তো এখানে এই কথা বলে দিলাম। আর এই হাদিসের দ্বিতীয় অংশ কি, ইন্নী আখাফুল্লাহ, তখন সে কি বলে, তারা ওই মেয়ের জবাবে কি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সে কি হবে, কিয়ামতের দিন ওই আল্লাহর আযাব থেকে সে বেঁচে যাবে, বেঁচে যাবে সে আল্লাহর আযাব থেকে। কিন্তু এখানে একটা কথা বলি, আমাদের সমাজের মধ্যে প্রচুর মানুষ আছে যারা জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকে, দূরে থাকে। কিসের জন্য জানেন? আল্লাহর ভয়ে নয়, আল্লাহর ভয়ে নয়, বসে কিসের ভয়ে? মানুষ কি বলবে, মানুষ কি বলবে, শুধু মানুষের ভয়ে, মানুষকে ভয় করে। যদি আপনি মানুষের ভয়ে জিনা ব্যবস্থা থেকে বেঁচে থাকেন, তাহলে কিয়ামতের দিন ওই আযাব থেকে বাঁচতে পারবেন না, আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ভয়ে না বাঁচবেন। ঠিক আছে, তো বর্তমানে মানুষ কি বলবে এই কাজটা যদি আমি করে ফেলি, এই জন্য মানুষের ভয়ে এই কাজটা জিনার থেকে অনেকে বেঁচে থাকে। আর 2 নম্বর, সম্মানের ভয়, যে আমি একটা সম্মানীয় মানুষ, আমি যদি কাজ করি তাহলে আমার সম্মান চলে যাবে। সম্মান যাওয়ার ভয়ে অনেকে ব্যভিচার থেকে বেঁচে থাকে। বন্ধু, তাহলে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না, আপনাকে একমাত্র আল্লাহর ভয়ে এই কাজ ছাড়তে হবে। আর 3 নম্বর হচ্ছে বংশ মর্যাদার ভয়, যে আমি একটা আভিজাত্য বংশের ছেলে, অথবা আমি একটা আভিজাত্য বংশের মেয়ে, আমি যদি এই পাপ করি তাহলে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, বংশ মর্যাদার ভয় করে। তো ইত্যাদি ভয় না করে একমাত্র কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহর ভয়ে আপনি এই সমস্ত বদকার থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে দুনিয়াতেই তার পুরস্কার দেখিয়ে দেবেন, আখিরাত তো আছেই। এই নিয়ে আমি একটা ঘটনা বলবো, হাদিস থেকে বলবো। আর এই সম্পর্কে একটা ঘটনা বলি, আপনার বাগদাদের একটা ঘটনা। ঠিক আছে, ইমাম সিরিন বলে এক বিরাট বড় একটা আলেম ছিল, যুবক আলেম ছিল। ঠিক আছে, ইমাম সিরিন দেখতো বিশাল সুন্দর ছিল, এক নওজোয়ান, বয়স বেশি নয়, এই 25-30 বছর বয়স, দেখতে খুব সুন্দর ছিল। আর সে কী করতো, কাপড়ের ব্যবসা করতো। তো ব্যবসা করতে গিয়ে কাপড় নিয়ে সে এই মহল্লা মহল্লায়, গ্রামে গ্রামে, শহরে শহরে ঘুরে বেড়াইতো। তো যখন সে বাগদাদে গিয়েছে কাপড় বিক্রি করার জন্য, তো সেখানে একটা বিশাল ধনাঢ্য ব্যক্তির একটা মেয়ে, সে তার বিবাহ, মানে তার স্বামী মরে যায়। ঠিক আছে, সে বিধবা হয়ে যায়, কিন্তু সে দেখতে সুন্দরী খুব, এবং তার প্রচুর টাকা পয়সা, এমনকি সে বাড়িতে অনেক চাকর বাকর রেখে দিয়েছে। তো সে এমনকি একদম ডাইরেক্ট এলান করে দিয়েছিল তার নৌকরানিদেরকে, চাকরদেরকে, যে কোনো সুন্দর যুবক পেলে আমার কাছে নিয়ে আসবে। তো ওর একটা চাকর কী করলো, দেখলো একটা ভালো সুন্দর যুবক কাপড় বিক্রি করতে আসে, তো তাকে বলছে চলো আমার মালিক কাপড় নিবে। যখন সে এলো তখন কি করলো, ওই মেয়েটা বলে কাপড় আমি নিব। এবার সে নির্জনে গিয়ে ওর সঙ্গে এরকম গল্প করতে লেগেছে, যে গল্প একটা স্বামী স্ত্রী করা যায়। তখন সে বললো আপনি এই ধরনের কথা বলছেন, আমি কাপড় বিক্রি করতে আসছি, তো আপনি কাপড় কিনবেন কি বলেন? সে বলছে কাপড় তো কিনবো, দাঁড়াও। কিন্তু তার গতিমতি দেখে সে বলছে না, আমি আপনার কাছে থাকবো না, আমি কাপড় নিয়ে চলে যাবো, অন্য কোথাও বিক্রি করব। এবার সেই মেয়েটা ধমক দিয়ে বলে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, আমি এখন চিৎকার করব যে লোকটা আমার ইজ্জত সম্মান করে হামলা করেছিল। তখন সে দেখছে তাও বটে, যদি এই কথা বলে ফেলে তা ওর কথা বিশ্বাস করবে। তখন সে বলল ঠিক আছে, তাহলে আমি কি করতে হবে? এবার সে বলছে আমাকে একটা কাজ করো, আমি পেশাব পায়খানা করবো। কোনখানে বলেন? সে বাথরুমে গিয়েছে, যাওয়ার পর সে কী করলো, পায়খানা করে সেটা গায়ে মেখেছে, কাপড়ে মেখেছে। তারপর যখন বেরিয়ে আসছে তখন এই মেয়েটা তাকে বলছি ছি ছি তুমি এরকম নোংরা, তুমি চল পালো পালো পালো। সে চলে গেছে, অন্য জায়গায় গিয়ে সমস্ত ধুয়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন তো, এভাবে কী করলো এই আলেম, তিনি এরকম পাপ থেকে তিনি বেঁচে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আরও অসংখ্য ঘটনা আছে আপনার আমাদের কিতাবের মধ্যে। এভাবে আরেকটা হাদিস আপনাদের সামনে আমি রাখবো। সেই হাদিসটা হচ্ছে যে একবার রাসূল সাল্লাল্লাহু বলছেন হাদিসটা, তিনি কি বলছেন যে তোমাদের পূর্বে
তোমাদের পূর্বে 3 ব্যক্তি, হ্যাঁ, সে বনি ইসরায়েলদের মধ্যে থেকে সম্ভবত, বনি ইসরায়েল থেকে অথবা ইহুদি খ্রিস্টানদের মধ্যে সম্ভবত, তারা কি করছিল, সফর করছিল 3 ব্যক্তি মিলে। তো দেখুন ব্যভিচার থেকে বাঁচলে আল্লাহ তাআলা দুনিয়াতে কীভাবে সহজ করে দেয়, তাদের সব কিছু সহজ করে দেয়, জীবন বেঁচে থাকা সহজ করে দেয় এবং সব কিছু সহজ করে দেয়। তো এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে 3 ব্যক্তি সফর করছিল, তো যখন রাত হয়ে যায় তখন 3 ব্যক্তি, একটা সেখানে গ্রাম ছিল না, বিশাল বড় পাহাড়, আর সৌদি আরবের ঘটনা এটা সম্ভবত, কারণ আমি সমস্ত এলাকা ঘুরেছি, দেখেছি পাহাড়ের পাশে দিয়ে যাবেন, বিশাল পাহাড়ের ভিতরে মনে হবে বাড়ি করে রেখে দিয়েছে, এত সুন্দর, মানে পাহাড়ের ভিতরে ছোটো ছোটো কামরা কামরা এরকম দেখতে খুব সুন্দর জায়গা। তো তারা এরকম একটা কামরাতে ঢুকে সেখানে রাত যাপন করার জন্য সেখানে প্রস্তুতি নেয়। এই মুহূর্তে উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে পাহাড়ের মুখ তাদের দরজার সামনে মানে সেখানে হয়ে যায় যে তারা বের হইতে আর পারবে না, এমন অবস্থা হয়ে গেছে। আর ওই পাথরকে সরাবে এমন শক্তি কারো নাই যে সরিয়ে দিবে, আর তখন তো এরকম ক্রেন ছিল না যে ওই যে সরাবে, আর মানুষের শক্তি নাই যেটা সরাবে, একমাত্র আল্লাহ যদি সরায় সেটাই সরানো সম্ভব, তাছাড়া তার থেকে এই সাহায্য আর কেউ করতে পারবে না। তারা দেখতে পাচ্ছে আমাদের জীবন শেষ, আমরা এই মানে মরে যাবই যাব, কোনো গ্যারান্টি এতে কেউ বাঁচাইতে পারবে না। কারণ তখন তারা 3 জন বললো, আচ্ছা ভাই তুমি জীবনে এমন কোনো নেকি করেছ যে নেকিটা মানে খুব মানে আল্লাহর কাছে খুব প্রিয় হবে, এমন কোনো নেকি করেছ, যদি করে থাকো সেটা আল্লাহর কাছে বলো, বলে ওই নেকির উসিলা দিয়ে বলো আল্লাহ আমাদেরকে আজকে বাঁচিয়ে দাও। তো এক ব্যক্তি সে কী করলো, বলছে ভাই তাহলে আমি দোয়াটা আগে করি আল্লাহর কাছে, বলছে করো। সে বলছে হে আল্লাহ তাআলা, আমি হয়েছে একটা রাখাল মানুষ, আমার গাই আছে 2টো গাই, আমার ওই গায়ের দুধ বিক্রি করে আমার সংসার চলতো, আর আমার ঘরের মধ্যে মা আর বাপ। তো আমি একদিন গায়ে চড়াইতে অনেক দূর চলে যাই, সেখান থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়, এসে দেখি আমার মা আর বাপ ঘুমিয়ে পড়ে। তখন আমার কি রোল ছিল, আমি প্রতিদিন গায়ের দুধ দুয়ে প্রথমে মাকে বাপকে দিতাম, তারা পান করতো জান ভরে, তারপরে আমি ছেলে সন্তানকে দিতাম, আমি পান করতাম। কিন্তু ওই দিন মা বাপ শুয়ে পড়ে, তাদেরকে জাগাইতে পারছি না, জাগাইলে তাদের ঘুম ভেঙে গেলে অসুবিধা আছে, যে আমি ওই দুধ নিয়ে দাঁড়িয়ে থাকি সারা রাত, সকালবেলাতে তারা ঘুম থেকে উঠে আমাকে দেখে যে আমি দাঁড়িয়ে আছি, তখন তারা দুধ পান করে, তারপর আমার ছেলে সন্তানকে দুধ পান করাই। তো হে আল্লাহ, যদি এটা আপনার কাছে পছন্দ হয়, কবুল হয়, তো ওই উসিলায় আজকে আমাদেরকে নাজাত দান করুন। যখন এই কথা বলছে পাথরটা একটু সরে গিয়েছে, কিন্তু তার থেকে ওরা বের হতে পারবে না। তখন দ্বিতীয় ব্যক্তি বলছে তোমার জীবনে কি করেছো ভাই, তুমি একটু বলো। দ্বিতীয় ব্যক্তি বলছে হে আল্লাহ তাআলা, আমার জীবনে এমন একটা মুহূর্ত এসেছিল যে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমার একটা এরকম খারাপ সম্পর্ক ছিল। তো আমি কি করলাম, তাকে কিছু টাকা পয়সা দিলাম, সে রাজি খুশি হয়ে গিয়েছিল, কিন্তু একমাত্র আপনার ভয় চলে আসে, আপনার ভয়ের কারণে আমি ওই দিন ওই পাপ কাজটা আমি করি নাই। হে আল্লাহ তাআলা, যদি ওই কাজটা আপনার পছন্দ হয় তাহলে আজকে আমাদেরকে বাঁচান। তখন পাথরটা আরেকটু নিচের থেকে সরে গিয়েছে, তাও বের হতে পারবে না। এইবার তৃতীয় ব্যক্তিকে বলছে ভাই তুমি কিছু বলো। সে বলছে ভাই ঠিক আছে আমি বলছি। সে বলছে হে আল্লাহ তাআলা, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যে আমার বাড়িতে আমার বাড়িতে অনেকগুলো মুনিশ কাজ করছিল। তো একটা দূরের মুনিশ ছিল, যখন দূরের মুনিশ সে আমাকে না বলে আচমকা বাড়িতে চলে যায়, কিন্তু সবাইকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম, পেমেন্ট করে দিছি, ওর টাকাটা বাকি ছিল। এবার সেই টাকাটা বাকি ছিল, সে আমার কাছে আসছে না, আমি কি করলাম, ওই টাকা দিয়ে আমি অনেক কিছু, প্রথমে গরু কিনলাম, তারপরে ওইটা বাড়াইতে লাগলাম, ওইটা বিক্রি করে ছাগল, এভাবে গরু মহিষ ছাগল সব কিছু কিনে আমি ওইটা কী করলাম। তখন সৌদি আরব হয়েছে আপনার মরুভূমি, সেখানে ধান ক্ষেত নাই, কোনো গম ক্ষেত নাই, বুঝতে পারছেন তো, ছেড়ে দিত, আর এগুলো খেয়ে আবার সারাদিন খেয়ে আবার বাড়িতে চলে আসতো। তো এভাবে সে ছেড়ে দিত। এবার দেখা গেল সেইগুলো বাড়তে 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 অনেক হয়ে গেছে, বিশাল হয়ে গেছে। তখন ওই ব্যক্তি হঠাৎ করে একবার এসে বলে হে ভাই, আমি তোমার কাজ করছিলাম অমুক এত বছর আগে, তোমার মনে আছে? বলছে হ্যাঁ আমার মনে আছে, তো আমার সেই মজুরিটা নিতে এসেছি, তুমি আমাকে সেই টাকাটা দাও। তখন সে বলছে ভাই ওই দেখো সামনে যত গরু আছে, ছাগল আছে, বাছুর আছে, হ্যাঁ উট আছে, সব তোমার, তুমি নিয়ে যাও। সে বলছে ভাই তুমি আমার সাথে কেন মজাক করছো ভাই, কেন ঠাট্টা করছো ভাই, হ্যাঁ এগুলো কী করে আমার হইতে পারে, এত তো আমার হইতে পারে না। তখন সে বলছে আল্লাহর কসম আমি মজাক করছি না, সত্যি বলছি, এগুলো তোমার, কারণ তুমি যে মজুরির টাকা পেতে, ওই টাকা দিয়ে আমি কি করছি, প্রথমে একটা ছাগল কিনলাম, তারপর তার থেকে ছাগল হলো, ওই ছাগলের বিক্রি করে
তারপরে আবার মোষ কিনলাম, তারপর আবার উট কিনেছি, সেইগুলো সব তোমার। যখন এই কথা বললো, সে কী করলো, সব তাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে চলে গেলো, একটা ছাড়েনি, একটা ছেড়ে যায়নি। হ্যাঁ, সমস্ত তাড়িয়ে নিজের বাড়ি চলে গেল। তো সে বলল, হে আল্লাহ, যদি তোমার পছন্দ হয় ওই আমলটা, তাহলে তার বরকতে আমাদেরকে বাঁচিয়ে দাও। যখন এই কথা বলল, তখন সঙ্গে সঙ্গে আপনার কি হলো, গোটা পাথরটা মুখ থেকে সরে গেল। তখন 2-3 জন আরামসে ঘর বের হইলো, বের হয়ে আল্লাহর শুকর আদায় করলো, চলে গেল। তো দেখতে পাচ্ছেন তো, এভাবে গুনাহ থেকে বেঁচে গেলে কিভাবে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া সহজ করে দেয়, কিভাবে মরণ থেকে বাঁচিয়ে দেয় আল্লাহ তাবারক তাআলা। তো ভাই, এইটা এই নয় যে তখন ছিল আর এখন নাই, এখনও আছে। এখনও যদি আপনি আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, তাহলে ইনশাল্লাহ এখনও পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে এভাবে কি করবে, সাহায্য আল্লাহ তাআলা করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই হচ্ছে আপনার। এবার আমি আপনাদেরকে বলে দিলাম, জিনা থেকে তওবা করলে আল্লাহ তাআলা এভাবে আপনাদেরকে কি করবে, দুনিয়াতে সাহায্য করবে। কিন্তু ভাই, আরেকটা কঠিন একটা হাদিস আছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সারা জীবন জিনা করে যায়, হ্যাঁ, মানে তার বয়সও হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তবুও সে জিনা ছাড়ছে না, তার এমন একটা নেশা হয়ে গেছে, সে ছাড়ছে না, তো তার কি অবস্থা হবে সেটা পরিণামটা শুনে নেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, শাইখুন জানিন ওয়া মালিকুন কাযযাব ওয়া আইলুন মুস্তাকবির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন যে 3 প্রকার ব্যক্তি আছে যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা ওই 3 প্রকার মানুষের দিকে তাকিয়ে দেখবেনও না, ওয়া লা ইউযাক্কিহিম, এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদেরকে গুনার সঙ্গে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তাদের এভাবে মরণ হবে যে তাদের তওবা করার তৌফিক আল্লাহ দিবে না তাদেরকে, ওই গুনার সঙ্গে তারা দুনিয়াতে যাবে আখিরাতে, ওয়ালাহুম আযাবুন আলীম, যার ফলে তাদের জন্য আখিরাতে কঠিন আযাবের ব্যবস্থা করে আল্লাহ রেখে দিয়েছেন। তো তাদের মধ্যে 1 নম্বর শাইখুন জানিন, ওই ব্যক্তি যে সারা জীবন ব্যভিচার করি যায়, হ্যাঁ, এমন কিছু বুড়ো হয়ে গেছে, তবুও সে ব্যভিচার ছাড়ছে না, 1 নম্বর। ওয়া মালিকুন কাযযাব, আর 2 নম্বর মিথ্যাবাদী শাসক, যে রাজা, যে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে, সবসময় মিথ্যা কথা বলে এবং দেশের জনতাকে ধোঁকা দেয়, সে কি এমন পাপে লিপ্ত যে কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবে না, তার দিকে তাকাবেও না, এবং তাকে গুনাহ থেকে পবিত্র করবে না, বরং তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। আর 3 নম্বর আইলুন মুস্তাকবির, এবং গরিব আপনার অহংকারী, গরিব মানুষ অথচ বিশাল অহংকার, মানে একটা বড় লোকের এত অহংকার নয়, একটা গরিব মানুষ তার এত অহংকার। ঠিক আছে, মানে কাউকে দেখলে ঠিকমতো কথা বলবে না ভালো করে, তারপরে আপনার সালাম কালাম দিবে না, করবে না, এই ধরনের অনেক রকমের আছে মুস্তাকবির। ঠিক আছে, তো এই ধরনের ব্যক্তি, ওদের দিকে আল্লাহ তাকিয়ে কথা বলবে না। তো দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ব্যাপার। তো এই ধরনের গোলা থেকে যে আমরা বেঁচে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার ওর আরশের ছায়ার নিচে স্থান পাবো। এবার এখন আরও অনেক রকমের কথা আছে, কিন্তু দেখেন আমরা রোদে বসে আছি, এর জন্য আজকে বেশি আর কিছু বলবো না, এতটুকু ছেড়ে দিই নাকি, না আর বলবো, বেশ বলে ছেড়ে দিচ্ছি। বারাকাল্লাহু আযীম ফি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله ما تصنعون. صدق الله العلي العظيم.